একটা নায়কের সম্পর্কে 5টা গুণ থাকা আবশ্যক। প্রথমত হইল গান জানা লাগবো, এরপরে ডান্স জানা লাগবো, এরপরে মাইক জানা লাগবো, এরপরে প্রেম জানা লাগবো, এরপরে হইলো কিভাবে নায়িকার বাপরে ফিটিং ফিটিং দেওয়া লাগবো। পয়লা ধরো একটা গান, গান কি লাগাই দেয়, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, গেল গান। এখন আও নায়িকার একটা সংলাপ দিতে, কিরকম সংলাপ দিবে, যেমন রোমান্টিক, আই লাভ ইউ জান, তোমাকে ছাড়া না, এটা নাই আই লাভ ইউ মাই ডার্লিং সুমা, তোমার জন্য আমার বুকে ফাটে বোমা, তুমি হইলে কৈতর আমি হইলাম কৈতরের বান, তোমার লগে প্রেম কইরা আমি বললা গেছি বাপের না। এমন ধরো নায়িকারে গুন্ডাইতে তুলিয়া লইয়া, আমি নায়ক হিসাবে গিয়া নায়িকারে বাসাই তুইব, বাসাইয়া পরে অ্যাকশন দেওয়া লাগবো। পয়লা হইল, এই আমি বাসিয়া থাকতে আমার প্রিয় তোমাকে তোমরা ধরে নিয়ে যেতে পারো না শয়তান, ওই পিছুমে পিছুমে আম্মা, তুমি একজন নায়করে নেতার তো কিন্তু এখন অপমান করে, একটু রিহার্সেল করলাম, বাড়িতে যদি রিহার্সেল না করতাম তাহলে কই কে করতাম, তুমি আমার প্রতিভাটা বুঝো। ওরে বাবা কি প্রতিভা, এটা কি দাও আইছো তুমি, এটা কি দাও আইছো বাবা গাছাই কেন? না আম্মা, আমি যে সিকোয়েন্সটা এখন প্র্যাকটিস করতাম নায়িকার ঠিক গুণ নাইতে দৌড়িয়ে লইয়া যাইরা, ও সময় তোমার পুরো নায়ক হিসাবে গিয়ে মানে নায়িকার বাঁচাইরা কোনটা তো গালাক ফারাম না নাই তোরা তো কয়েকটা ওয়ান লাগাইলাম না না এবার ভূত অন্তর মাথা থেকে আর মরাইলাম এই গুণটা কি উঠে কিটা তিরিস মাস শুরু করছস, এই তুই গুণা না নায়ক রে, হ্যাঁ এটা কথা আছে না আম্মা, বাড়ির ঘুরে বাড়ির গাছ খায় না, তুমি দেন আমার মূল্যায়ন করবে না, কিন্তু একদিন ঠিকও তুমি দেন আমার লিয়ে গর্ব করবাই, তুমিও কইবাই আমি নায়ক আক্কেল আলীর মা। না রে ফুট, তোমার লাহান নায়কর মা আমি হইতাম চাইলাম না রে ফুট, উনরে ফুট দয়া করিয়া নানি এই মুহূর্তে আমার বাড়িতে কি বারো রে ফুট বারো। এটা একটা মাত না চাই না, আমি বাড়িতে ভালো হইতাম কি, ফাললে আমার একটু নাস্তা বানাই দাও, আমি রিহার্সালটা একটু সুন্দর করে ধরি। ওরে বাবা রে বাবা, নাস্তা বানাই দাও তোমারে, নাস্তা নায়ক সাহেব লাগিয়ে দিই, এটা হুন আক্কেল আলী মেজাজটা খারাপ করেছে, মুরা মুরে লইয়ে না নিয়ে আর জায়গা থাকতে লাগবে না ইলা ভালো লাগে, মুড়া উড়ে লো লাগে সুন্দর করে কইলে তো যাইতে পারি। আর তোমরা দুই ভাই কাছে এক ভাই বালা কথা কইলে ওরে দিতে ওই নি হুনো আম্মা, আমিও একদিন নায়ক হইব, এদিন তুমিও হইবা, তোমার ফুয়া নায়ক আটি ভাই রাস্তায় রাস্তায় আরে মানুষের কাছে পরিচয় দিবাই, আমি তখন মঞ্চ তো কি হইব, তৎকালীন আমার আম্মা কেমন রাস্তা চালান নিয়ে ফুলানো, আমার আম্মা আমার সকল রাস্তাটা বন্ধ করতে দিছেন না, এই অভিনয় জগতের লাগি এত ত্যাগ স্বীকার করি আমি অভিনয় জগৎ ইসলাম, আজ আমার আম্মাই আমার লাগি বুক ফুলাইয়া ফেলার বারে যা বারো আক্কেল আলী বারো দিয়ে একটা আইনি তারা এটা গীতা বানাইছে পাটা করে বানাই দিয়েছে এগু নায়ক এগু গায়ক আর এগু গীতা নেতা যারে ফুয়াই না আর জন লগে আমরা খালা পাঠাই, এই খালা পাঠাইলো নষ্টর মূল হইলো খালা পাঠাই। সারে গামা পাদা নিসা সা নিদা পা মা গা রে সা সাগা রে গা সারে সা সুর কি তো গেল, আজ যেমন সুর আর না, সারে গামা। ও বন্ধু তুমি কি শুনতে পাও আমারে গা, সুর আইরা না রে, আজ গলাও উঠে গেছে, পানি ফুটা খাই দেবো, আগে ফুটা খাই। ও বন্ধু
মা গারে সা সাকারে গা সা 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 নিদা 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 পা 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 মা 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 গা 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 ঘটনা কিতা আজকে খালি গলা উকাই যায় সুর আই যাইরা না ও হইছে না কি তাহলে বারবারও পানি খাওয়া লাগে মুখকে ভর্তি কোনো উকান না গলা উকাইরা সারে গা মা পা দা নি সা কিতা এই সমস্যাটা কিতা তোমরা আমার একটু বুঝাও চাই ঘুমটা কি উঠে নবরং কিতা লাগে ভাবি ভালোই যাইছো সকাল সকাল উত্তরে ওয়াজ করাম ভাবি সুরাম না কারণ হচ্ছে দর্শক মাই সামনে দর্শক হিসাবে ভাবি আপনি আইছো দেখবো এখন আমার সুর ঠিক হয়ে দিব ভাবি তামসার মাত পাচ্ছি না কইলাম বাড়িটারে পাগলা গারদ বানাইছো হ্যাঁ যা মনে চাই তা করতে মাত্রা না দেখিয়া কিতা কোথায় তোমরা বাড়ির থাকতাম শান্তি হতে আমি না বাড়ি চালিয়ে যাইতাম কিনা তোমরা দাদা কিতা কোথায় ও ভাবি আপনি একটা গান গুলো মাথা টান্ডই যোগ্য শুনিল গো ভাবি শোনা ভাই রে বা শোনা ভাই আমার লগে তোমার ডং তামাশা দিতা মাথা আমার লগে মারতে না আল্লাহর রাস্তা মাফ করিয়া দাও ইতা কোন জানেন না ভাবি গানটা না কইলে আপনি বুঝতে না কইলেই ওই দিব ভাবি ছোট ভাই খবরদার হইলাম তোমার এজাটা মার্কা গলা দিয়ে সকালবেলা গানও নাই আমার মেজাজটা খারাপ করিও না বুঝছো নি মেজাজ খারাপ করবাই না নিতে বাড়ি করে কিন্তু আর ডুবতাই ফাটতাই না কইয়া দিলা ভাবি তো অলরেডি তো তোমার মিজাজ খারাপ হয়ে গেছে আর খারাপ যখন হয়ে গেছে গো ভাবি একবারটা গানটা শুনিলে শুনলে সবটা ঠিক হয়ে যাব খবরদার হইলাম গান তুমি ধরবাই না ভাবি আজ আমি নিষেধ করলে মারতাম না আজ শুনো লাগবো গান ও বন্ধু তুমি কি শুনতে পাও আমার গান ছোট ভাই সাহেব আর বাড়াবাড়ি করিও না ভাবি হোকা এরে শিল্পীর বুঝছনি শিল্পীর বহুত নিয়ম কানুন থাকে শিল্পী হই তৈলে বহু সাধনা লাগে তো হল যদি শিল্পী হয়ে যাইতে রাখতে রাস্তাঘাটে মানুষ একগো থাকলো না সবকে খালি গান গাইলো না হ্যাঁ বাড়িতে ভাত খাওয়ার ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে ভাবি ভাত তাকাইলে কি লাসো বাড়ির যদি ভাত খাওয়ার ইচ্ছা থাকিয়া থাকে তে নবডং যেন না দেখিয়া ভাবি গো ভাত তাকাইলে তো বুঝরা নেই ও যে রেওয়াজ করা কত কষ্ট গো ভাবি আসানি বাবা রে বাবা কি কামলা বেটে আমারে পাইছো হ্যাঁ রেওয়াজ করবা কি গানের গরর গান কি শিল্পী তুমি হ্যাঁ তোমার গান উনি তো কুত্তা বলবি ধরিব মানুষ তো দূরের কথা ভাবি আপনি কিন্তু আমার অপমান করলাম একজন শিল্পীর গান শুনিয়া কইরা কুকুরটাও বাকি দিব ও ভাবি মনে রাখুন যান এই তবুর আলী যেদিন শিল্পী হইব সারা দেশে সুনাম চড়াইব ও সময় বুঝবা তবুর আলী কিতা শিল্পী আর আপনারও কইবা তবুর আলী আমার ভাই আমার দেওর কইবা বুঝবা মান সম্মান হ্যাঁ তোমরা তো মান সম্মান আছে মান সম্মান যদি তোমরা চিন্তা করতে না রাস্তাঘাটে মানুষ সিসি দিল না বুঝছো সিসি দের মানুষ হয় না খাল্লাই কুত্তার বাগা নাম হ্যাঁ শিল্পীও যাইবা তুমি যার হাত হয় না তার হাতা শীত হয় না এটা চিন্তা ভাবনা মাথা তাকে জারিয়া ফেলাম জারিয়া ফেলাই আনে খাম কাজ করে একটা খামও লাগো লাগিয়া বিয়া শাদির চিন্তা করো কোনো সময় আছে ভাবি ও বিয়া কথা হইয়ানি ভাবি এই তবুর আলী প্রতিজ্ঞা করছো শিল্পী নয় কোনোদিন বিয়া করতে নাই কাসানি তুমি তো জীবনেও শিল্পী হইতে পারতাই নাই বুঝছো নি ওলা ডালও হুকাইবা বিয়া শাদিও করতে ও পারতাই ভাবি খেতে শিল্পী হইতাম পারতাম না যোগ্যতা আছে শিল্পী হইতে একটা যোগ্যতা লাগে বুঝছেন কি যোগ্যতা আছে তোমার শিল্পী হইতে ভাবি সব যোগ্যতা আমার আছে কবিও কইছেন নানি যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো মূল্য রতন ভাবি আমি চেষ্টা করলাম দেখবো দিব হাসান জিও। যে ফল দেওয়া ঈশ্বর বা শুনা তুমি বালাই ফল দেওয়াই গিলাইছো বাড়ির যদি খাওয়ার চিন্তা ভাবনা থাকে না এটা ডং লইয়া জানার দ্বিতীয় দিন আমি দেখি না তুমি বইছো ওই যে ভাবি যাইলাম যে গানটা শুনিলেও কাগো ভাবি যাইলাম ও বন্ধু তুমি কি শুনতে পাও আমার গান কি মুসিবত আল্লাহ ফলাইছেন আমারে ওনা যত ইয়াইছি নায়ক আরে না ইয়া পাইছি গায়ক ওনা আমার নেতাজি কে লাপাই দেখিল হ্যাঁ নেতাজি কি বানো দুনিয়া কেন করে এটা ভাই আর বোন আমার আপনারা মূল্যবান সময় নষ্ট করিয়া আমার বক্তব্য শুনাত আপনারা আইসন আমি অত্যন্ত খুশি হয়েছি দরকার লাগে আমার বুক ফাড়িয়া কলজা বার করিয়া রান্ধিয়া খাওয়াইলি মো আপনারারে না 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 ইলাই বক্তব্য দিলে হইতো না আমার মনে হয়
কলজা আমি বালা করি রান দিতাম পারতাম না, যদি লবণ কম হয়ে যায় হ্যাঁ অন্য বক্তব্য দিতে হইব যাতে মানুষের জুস বাড়ে ওলায়। ভাই বন্ধুরা, আপনারা সব সময় প্রতিবাদ করবা অন্যায়ের, সব অন্যায়ের প্রতিবাদও আমারে পাইবা। আমি সবর আগে রাজপথ আপনারা লইয়া খাড়াইমু। আগর চেয়ারম্যানে যে গম চুরি করছে তার ঘাড়ও দরিয়া গম সব উদ্ধার করি আনমু। আর একটা কথা কই আপনারা রে, না 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 না, ইস কিতা লাগি যে ওর না বুঝলাম না। হ্যাঁ একটা ভাবি আর ঠাই মুখে দিয়া চেয়ারম্যানের বিরুদ্ধে যদি বক্তব্য দেই তাইলে তো সাধারণ জনগণ খেপে যাইব। হ্যাঁ চেয়ারম্যানের বিরুদ্ধে মাতা যাইতো না, চেয়ারম্যানের বিরুদ্ধে মাতলে আমার শক্তিশালী একটা বিপক্ষ দল তৈরি হয়ে যাব, বিরোধী দলটা সামলানি তখন মুশকিল হয়ে যাব, অন্যভাবে শুরু করতে হইব। আমার প্রাণ প্রিয় শ্রমজীবী আর কৃষক ভাই বোনেরা, আপনারা রে কইরাম, আপনারার লাগে আমি রাজনীতি শুরু করছি। আপনারা আর দুঃখে আমারে পাইবা, আপনারা সুখেও পাইবা আমারে। আপনারা কান্দিলে আমিও কান্দিমু। আর হুনকা আপনারা যে পানির লাগে কষ্ট পাইরা, কৃষি কাজ করতে পারা না, আমি যত বান আছে ইন্ডিয়ার বর্ডারও একবারে টিপাই মুখ বাদ দরিয়া যেটা যেটা আছে সবটা কুলিয়া দিলাম, আপনারা একবারে সয়লা বুঝিবা পানিয়ে। আর হুনকা আরটা কথা কই, বান কুলিয়া দেওয়ার পরে খাল বিল বাসবো, আপনারা রাস্তাঘাট বাসবো, ঘর বাড়ি বাসবো, আপনারাও বাসবা, প্রয়োজনে আমিও আপনারা লোকে বাসবো, হইলে আপনারা পানির কষ্ট পাইতে দিতাম না। আহা আত্মালি দিলে হইতো না, আমি তো আত্মালি পাইবা লাগে রাজনীতিতে নামছি না, আমি আপনারা সেবা করা লাগে রাজনীতিতে নামছি। আমি এই এই পাগলের বড় পাগল সকালবেলা নবটং শুরু করিচ্ছস এন যেন তুই বক্তৃতা দে, তোর বক্তৃতা উঠে 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 দে। হ্যাঁ ওহো তুমি এই নইলা এখানে দেখলে না নি হাজার হাজার মানুষ আমার বক্তব্য শুনে, আমার ভাই বোনেরা সবে শুনে বক্তব্য। এই খানার ঘরের খানা এন হাজার হাজার মানুষ চাইলে কই আমার কথা শুনো, কিতা তোর কথা তুমি আমার কথা না শুনি আমি জানি তুমি কেন কইবা, শুনো মনে মনে কল্পনা করতে হইব যে তোমার বক্তব্য শুনের শ্রমজীবী মানুষেরা, দুঃখী মানুষেরা, আমি তাদের পাশে থাকবো সব সময়। মুখ বন্ধ হর মুস্তাক, মুখ বন্ধ হর কইলাম তুই খেনে মনে মনে বাপতে যে হাজার মানুষ তোর সামনে আছে, ইকান বাপ দেখেনে তুই বক্তৃতা দিতে আমার এখন বুঝা। হ্যাঁ আহা আম্মা, আমি যদি মনে করি যে আমার সামনে জনগণ আছে তে সমস্যা কিতা কৌসাইন? হ্যাঁ আমরা কিতা অঙ্ক মিলাইছি নানি, মনে করি ক, মনে করি এক্স, মনে করি ওয়াই। হ্যাঁ দেখ রাইনি এত দেখে তোর মাথা পুরা নষ্ট হয়ে গেছে। এই শুন, নেতাগিরি কর আর বক্তৃতা দে, যে যা খুশি তোর কর, আমার বাড়ির সীমানার ভিতরে তুই ঢুকবে না কইলাম। এখন কিতা কইছো তুমি বুঝছো নি? আমার মাথা নষ্ট মানে আমি পাগল নানি? আমারে তুমি পাগল হওয়ার লাগে আমি তীব্র প্রতিবাদ জানাইরাম, তীব্র নিন্দা জানাইরাম তোমারে। ওরে বাবা রে বাবা, কত বড় নেতা তাই দেখ রাইনি। এই তুই যে ইলান চিল্লা চিল্লি করছিলে আমি তো উন্তালো আসামে আজ জ্বালাইয়া আসছিলাম। তুমি আজ জ্বালাইতে এখানে? হ্যাঁ তুমি আজ জ্বালাইতে এখানে? তুই যে জেলাখান চিল্লার নানি মনোর যে তোরা ইয়া গর্জনাত বাঘে ধরছে। হ্যাঁ বাঘেও তো ধরলে মাইসি ইতা করে না। বাঘটা কি তো লাগে এরকম? তুমি বড় বাঘ। দেখ রাইনি ফুয়াদ দেখ রাইনি, তোর তো দিন দিন বালা সাহস হয়েছে রে। এই বাপের লোক তর্ক করতে করতে আমার লাগে শুরু করিচ্ছস নি। শুনো, আমি মনে করি আমার জনগণ আমার চকুর সামনে আছে, আমারে আরো বক্তব্য দিবার দাও। তুমি তোমার যাও আরো আজ জ্বালাও গিয়া রান্ধো গিয়া, আমি জানি না ইতা, আমার বক্তব্য দিতাম এই আমি। তুই নেতা তোরা কি গিয়ে বানাইতো? নেতার যোগ্যতা তোর মধ্যে আসেনি? হাজার হাজার জনগণ রেডি আছে আমার নেতা বানাইবা লাগি, আমি তারার লাগি কইছি না নি আগে, একটু আগে তারারে কইছি আমি আমার কলজা খাটিয়া খাওয়াইলি। কলজা খাটিয়া খাওয়া নাইলে তোর মাংস খাটিয়া খাওয়া, বুঝছস? আমার সীমানার বাড়া গিয়ে যা যা বাড়া। শুনো রে গো, তুমি তোমার নেতা পুয়ারে চিনলাই না, এক সময় এই তোমার নেতা পুয়ার লাগি তুমি গর্ব করবা, মানুষরে গর্ব করে কইবা। যাও, আমার যে নেতা ফুয়া আমি গর্ব করতাম মাইনসে দেখো নানি, হে মাইনসে খালি গায়ে গায়ে গাইয়া ফিরে তোমার তানোর গর্বর কথা। যা বাড়াও কি জানতে। ভাইরা আমার, বোনরা আমার, আপনারা তো দেখলা আমি গরু নির্যাতিত, আপনারা আমার লগে থাকতো না নি? মান সম্মান ইজ্জত খুনতার রইল না দুই ফুয়ার কারণে। নাম্বার ওয়ান, আমি তো নাম্বার ওয়ান, ইলা হইতো নাই, খালি গান গাইলে আর নাচলেও তো হইতো নাই, রোমান্টিক ফয়লা ডায়লগ দেওয়া লাগবো। ফয়লা দিলে রোমান্টিক ডায়লগ, রোমান্টিক ডায়লগ খাট্টা দিতাম। মান্নারটা না, মান্নার নাই, মান্নার হইলো গিয়ে হইলো টাইমলেস ডায়লগ। ফলে বাপ্পারাজ, দেখো প্রিয়া, আমি তোমাকে আমাদের বাড়ির বাঁশঝাড় থেকেও আরো বেশি ভালো পাই। আমি আমার বাড়ির বাঁশঝাড় কেটে ছিন্ন ছিন্ন করে দেব,
কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। প্রিয়া, এটা আমার হৃদয় থেকে বলেছি, আমার মুখ থেকে নয়। দুরু ইলাও না, আর একটু কই খাল্লাখান কইতাম, অমর সান ইল্লাখান কই। প্রিয়া, আমি ছোট লোক হতে পারি কিন্তু গরিব নই। তোমার বাবার হাত ভাঙ্গে আমি তোমাকে ঘর থেকে বের করে নি না, ইলে হইতো না। নায়িকা ছাড়া কিন্তু নায়কের অভিনয় নি। অভিনয় করতে হলে সামনে নায়িকা থাকা লাগবো। নায়িকা থাকলে এটা বা এটা রোমান্টিক একটা প্রেমর মুহূর্ত আয়। দেখি আমার নায়িকা কুম্বাই যেও না সাথী, ও যেও না সাথী, একলা চলেছ কোথায়, পথ খুঁজে পাবে না তো শুধু একা। কি তৈল প্রিয়তমা, তুমি আমাকে দেখে দৌড় বেড়েছো কেন? দৌড়তেছি না তো, আমার জরুরি একটা কাম আছে, ওটা নাকি যাইলাম গিয়ে। জরুরি কাম? আমার থেকেও জরুরি কাম তোমার আসেনি? আছে তো আছে, খুব বেশি জরুরি। কসে কিতা জরুরি কাম? ইয়ে, আমার নানি বাথরুমে ধরছে। দূর, এটা কোনো বিষয় নেই। বাথরুমে ধরছে, বাথরুমে আমার কত পারিতা ধরে নানি, যখন গান আরম্ভ করি কই যায় বাথরুম আর কই কিতা। শুনো, আমি এখন তোমার এমন একটা অভিনয় দেখাইম, ই অভিনয় দেখার বাদে তোমার বাথরুম কোনবাই যাইব তুমি মনেও রাখতে পারতে না। বাথরুম বলিয়া তুমি আমার অভিনয় প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, না 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 না, তোমার আল্লাহ দই লাগে, তুমি অভিনয় করা যেও না। তোমার অভিনয় দেখে না নে আমার বাথরুমের স্পিড আরো বাড়ি যাব। ও কিতা হইলাই, ওখান কিতা হইলাই তুমি? শুনো, তুমি যেটা মনে করা ইলা নাই, আমি আগার মতো এটা খাসা অভিনেতা রয়েছি না। আমি এখন ফাঁকিয়া জুনা অভিনেতা হয়ে গেছি। একবার খালি অভিনয়টা তুমি দেখো। ও বুঝছি, অভিনয় না দেখলে সারতে না। এরে এক কাম করিও, প্রতিদিন তো ঘন্টা খানিক লিয়া টান দিলা অভিনয় দেখাইতে গিয়া, আজকে সংক্ষেপে শেষ করিও। চুমকি, এ আমি সিদ্ধান্ত লইছি তোমার লগে সম্পর্ক রাখতাম নাই। সম্পর্ক রাখতে না? এখানে আমি আবার কিতা করলাম? দেখো, তোমার ভিতরে ইদানিং যে সমস্যাগুলো আমি দেখছি, এই সমস্যাগুলো আমারে জর্জরিত করলিতে। আমি প্রত্যেকটা মুহূর্তে কষ্টে আছি। তোমার লগে সম্পর্ক করিয়া যদি শুকর থাকি কষ্টর বাগটা বেশি হয়ে যায়, তাইলে এই সম্পর্ক রাখার কোনো মানিও না। আমি কেনে সম্পর্ক করিয়া কষ্ট বহন করবো কও? তুমি এটা কিতা মাত্রা উল্টা পাল্টা। আমি তোমার কোন সময় কষ্ট দিলাম? তুমি জিলা করে আমি তো ওলানো চললাম। কষ্ট আমার কোন কথা কষ্ট পাইছো? কো আমি খান ধরমু উঠবেশ করমু, তবে তুমি কষ্ট পাইও না প্লিজ, এটা চুমকি, কইও না। সবটি হইলো তোমার মিথ্যা অভিনয়। এটা তোমার বানোয়াট কথা। তুমি আমার সামনে যখন আও এক ধরনের মাত মাতো, আমার সামনে গিয়ে যখন হরিয়া যাও কি তখন তুমি ফুল চেঞ্জ একজন মানুষই যাও। তখন আমার কথা তোমার মনেও থাকে না। আমি সেইকে তুমি মানে ভুলে যাও। বিশ্বাস করো, তুমি এটা ভুল ধারণা করলে। আমার কোনো ভুল ধারণা নাই। আমি সিরিয়াসলি কইরাম, আজকের পর কি তোমার আমার আর কোনো সম্পর্ক থাকতো না। তুমি আমারে চিনো না, আমিও তোমারে চিনি না। যদি ভুল বশত কোনোদিন রাস্তা দেখা হয়ে যায়, প্লিজ আমারে তুমি মাতাইও না। এরে তুমি এটা কিতা লাগে বইরা? আমি কিতা করছি কইবে তো? তুমি যা করছো এটা বাসায় বর্ণনা করার মতো নাই। তুমি যা করছো প্রেমর অপমান করছো, এটা কোনো প্রেম হয় না। এরে বিশ্বাস করো, তুমি কিন্তু আমারে ভুল বুঝরা। বিশ্বাস করো আমার কথাটা। খিতা ভুল? এরে তোমার কি তুই পাগল হয়ে গেছ মনে? ইলা না এখানে বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। এরে সকালে কিছু খাইছো না? হাসা করে খোঁজা। না, তুমি মানো আমি এখন পাক্কা অভিনেতা? অভিনেতা মানে? মানে হইলো আমি অত সময় তোমার সামনে যা করছি একটু হলো অভিনয়। অভিনয় করতে তুমি তো বিশ্বাস করে লিছো, তার মানে আক্কেল আলী এখন পাক্কা অভিনেতা। তুমি মানতে রাজি?
ইয়েস অর নো? অভিনয় করছো না নি ইচ্ছা করে না তোমার গলাটা টিপাইয়া ধরতাম আমি কতটুকু সিরিয়াস হয়ে গেছিলাম আরে পাগলি সিরিয়াস হইতাই তুমি কিলা মনে করো তোমার ছাড়া কেলালে জীবন চলিবে না কিন্তু আমি তোমার শুধুমাত্র বুঝাইবার লাগে যে কেলালে অভিনেতা হয়ে গেছো ওটা বুঝাইবার লাগে তোমার লাগে এই অভিনয়টা করছি তুমি এখন আমার অভিনেতা মানো কি না ইয়েস অর নো কইলাও এখানে ঠিক আছে আজকে যে ডট দেখাইছো তুমি পাক্কা অভিনেতা কিন্তু কই গেছো হ্যাঁ হ্যাঁ পাক্কা অভিনেতা যেহেতু তুমি কইছো বাথরুমের কথা মনে আসেনি কইতাম না নিজেই বকি তাইলে এখন তোমার আরেকটা অভিনয় দেখাই আরেকটা হ্যাঁ ওলান সিরিয়াস নি সিরিয়াস রোমান্টিক রোমান্টিক সবটা মিলাই আছে ঠিক আছে আমি রেডি আচ্ছা এটা সারো এরে সারো আমার এরে এরে শুনো শুনো এটা সারো সারো আমি আচ্ছা আচ্ছা শুনোতে শুনো একটা গান শুনো একটা গান না তোমার গান শুনিলাম। শুনবার আমার একটু মুড নাই সারো একটা গান শুনো ও বন্ধু তুমি কি শুনতে পাও আমার গান আরে তোমার কি গলা না আশের গলা কোনটা আর এই মানুষের রেওয়াজ করলাম গলা সুর আচ্ছে জায়গাতে আচ্ছে গানটা শুনো কিতা তোমার এই গান শুনিয়া কি আমি মরতাম নি হি আহা মরতাই কেনে কোথায় আছে নে গানে বন্ধুরে টানে আর গানের মাঝে প্রাণ আছে জি না তোমার গানে কোনো প্রাণ নাই ও কিতা কো তুমি একজন শিল্পীরে কিতা অপমান করলাই না কিতা শিল্পী কিতার শিল্পী তুমি হ্যাঁ ও শুনো আমি শিল্পী না কিতা দেখো আমি কত চেষ্টা করাম আর ও তো ফুরালি একদিন শিল্পী হইব আকাশ বাতাস সব সাক্ষী রেখে কইছে এই পৃথিবী চন্দ্র সূর্য সব সাক্ষী রেখে কইছে তো ফুরালি শিল্পী হইবা তুমি শিল্পী ইয়া করতা এটা কিতা তোমার গান খাই শুনবো ও কি বলিলা সুন্দরী আমার গান হাজার হাজার দর্শকে শুনবো জি না তোমার গান কোনো দর্শকে শুনতা না ই গাঁর মাঝে যে গরু ছাগল মানছে বাইন্দা তৈছে না নি তোমার যে সুর তারা ছুটিয়ে আইব এই তো বালিকা লাইনে আইলায় এখন বুঝো আমার সুরর কি পাওয়ার গরু ছাগল যদি আমার সুর শুনিয়ে আই হয় তো মালিকও আইবা আচ্ছা আচ্ছা বুঝছি গরু ছাগলের যদি মালিক আয় তাহলে তো তুমি দর্শক পাইছো এখন আল্লাহর রাস্তায় আমার ছাড়ি দেও না 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 তোমার তো মুক্তি দেওয়া যাইতো না এই গানটা খালি রেওয়াজ দিয়ে তুলরা মালিক তোমার শুনানির লাগি একবার শুনো শুনিলা গানটা ও বন্ধু তুমি কি শুনতে পাও আমার আস্তে গাও। সুন্দর লাগে না? আরো সুন্দর পাগল কইতাম লাগবো না। এ গান আমার সা 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 মুসিবত জানলা বলাই সা সা রে 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 গা 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 মা 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 ও বন্ধু তুমি কি শুনতে পাও আমার এ গান আমার সারে গা মা পাদা নি সা 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 সাতি সানি দা 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 সা 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 রে 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 সানি দা 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 পা 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 ও বন্ধু তুমি কি শুনতে পাও এ গান আমার সংগ্রামী ভাইরা আও যে আমি নেতা হইবা লাগি প্র্যাকটিস করাম ও যে নেতা হওয়ার চেষ্টা করাম এটা কি আমার লাগি করাম নি হ্যাঁ আমার লাগি করাম এটা হইলে কি আপনার লাগি করাম আপনারা লাগি করাম হ্যাঁ আপনারা আমার লগে থাকবা সব সময় থাকবা আমারও লগে পাইবা সব সময় আর যারে যেন পাইবা কইবা আমার পিছে থাকার লাগি আমার লগে থাকলে আমার হাত শক্ত হইব আর আপনার আর উপকার হইব আপনারা ডাক দিলেও আমারে পাইবা রাইত হোক সকাল হোক দিন হোক দুপুর হোক যে কোনো সময় আমারে পাইবা বন জঙ্গলেও আপনারা লাগি যাইমু আমি খালে বিলেও আপনারা লাগি পড়মু না পড়তাম না 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 এই যে তুমি নেতা ফারবাই তুমি কালে দিব গেলে তো মলি দিবা মলি গেলে নেতা হইবে গেলে আমি মরলে কোনো সমস্যা নাই মরলে তো আপনারা লাগিও মরতাম আর আপনারা লাগি মরলে আমার জনগণের লাগি মরলে নিজের জীবন ধন্য মনে করবো আমার নেতা তোমার নেতা এ খারা চিল্লাইছ না ও চাচা থামাইলা এখানে দবা দৌ দৌ আমার নেতা দেখো টাইমে খালি চিল্লায় বুঝোস না কিচ্ছু ওবা নেতার লাগি যদি পিছে দি যদি স্লোগান না হয় তাইলে নেতা গিলা উৎসাহ পাইব বা হ্যাঁ আর শুনো আরেকটা কথা হারাওতে আমার আর কান কথা রইছে তোমাতান যদি কোনো সমস্যা হয় আর খালি তোমাতার নাই এই এলাকার যার সমস্যা হইব আমারে ডাকবাই আমারে পাইবাই তোমাতার লাগি আমি আটু পানিত পড়মু গলা পানিত পড়ি যাই মই তোমাতার লাগি কও কিতা কইতাই কইতাম আসলাম বাতিজা আমার বাড়ির তুরা কাম আছে যাইতাম কি আসলাম ও কিতা কো বছর বছর হে তোমারে আমি ঘন্টা হিসাবে টাকা দিয়া নিয়ে অনু বইছি আর তুমি এখন কইরা যাইতা গিয়া এটা কিতা লাগাইছো তুমি নেতা আমি ডাইতাম কি আমার দুলা কাম আটে ইতা যে খো বেটাই তোমরা হে এই বেটাই তোমরা রে আমি ঘন্টা হিসাবে টাকা দিয়া নিয়ে আইনো বইছি নানি হে
আর এখন তোমরা কইরা যে ইটা গিয়া এটা কিতা লাগাইছো তোমরা হেনে বুঝো না নি ঘন্টা হিসাবে আনছো ঘন্টা গিয়া আর ঘন্টাই আমাই গেছে বাবা সর্বতালি শুনো তোমারে আমি সম্মান দেই আরে এই বেটা শুন তোমরা রে যে আমি ঘন্টা দিয়ে আনিয়া বইলাম 1 ঘন্টা গেছে কি যে তোমরা আমারে স্মরণ করে দিতে না তুমি ডেটে কাটি তো টাইম দিতো টাইম কেটে এক ঘন্টা আবার কেটে ওই বেটা তার মধ্যে ওই কিলো বাতিস না, বাতিস না বেশি আমি তো কেন কইরাম তোরে 1 ঘন্টা গেছে কি বেটা আমার মনে করে আইতে নানি আমি তো ওই যে বক্তব্য প্র্যাকটিস করাম ওই যে বক্তব্য প্র্যাকটিস করার গিয়ে তো আমার খুশ থাকে না বুঝো না নি আমি তো জুজো আছি আমি নেতা হইতাম হ্যাঁ 1 ঘন্টা গেছে কি বেটা আরো 10 ঘন্টা বইবা সমস্যা কিতা অনো টাকা এবারে কড়কড়ি নোট 500 টাকি অনো ইকেন আটল নি ও আটল থেকে 500 2জন 1000 দিছি আচ্ছা। এখন কিতা হইবো হইবো নি? সমস্যা নাই চলবো ঘন্টা নি? আর ওখন 12 ঘন্টা শুরু ওভার হইতো টাইম করমু প্র্যাকটিস শুরু হইতো নি বক্তব্য এক ঘন্টা পালে তুই ওভার টাইম করলে ভাইরা আমার আজ আমি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আমি শুনছি আপনার আর বলেন পানির অভাব আপনার আর খাওয়ার অভাব আপনার আর ফিন্দার অভাব আপনার আর টাকার অভাব অন্যি আমার নেতা তোমার নেতা অন্যি আমার নেতা তোমার নেতা দাও আমার নেতা তোমার নেতা দাও, দাও। আমার নেতা তোমার নেতা আরে আমার দূরে। নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার পেটও লাগতে এই বেটা খাওয়াইমু বেশি তো খাওয়াইমু তোরে বো এই তোরেও খাওয়াইমু বো তো বেদবি নিও না রে বা তুমি সর্বতালি চাচা আমার এলাকার সম্মানী মানুষ শুনো আর একটু চালাইলাই আমি টাউগা মানুষ পা এখানে আটল থেকে নি এখানে কই থেকে নো আসল বে মাতিস না 500 টাকা নো ললিপপ খাইবো কোকা ভাই কোকা ও যে অত সময় বক্তব্য দিলাম হ্যাঁ অত প্রতিশ্রুতি দিলাম আপনারারে এখন আপনারা কিতা করা লাগবো আমারে জনসেবা করার লাগি আপনারা সুযোগ দেওয়া লাগবো আর সুযোগটা আইবো আমারে নির্বাচিত করার মাধ্যমে তারপরে দেখবানে জনসেবা কারে কয় আমি দেখাই দিব না 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 বাতিজা প্রত্যেকদিন তুমি টেকা দিয়ে আনি আমরা রে বুয়াই রায় আমরা এখানে বুট দিতাম না বুট তোমারে দিমু 100% তোমারে দিমু কি তারে ওই দাদা ঠিক কইতো আমিও বল দিমু আপনালে বটিটা দাও দুকা দুকা ওই বক্তব্য দিলাম আচ্ছা আমি যে বক্তব্য দিলাম না তোমাদের কিতা ভালো লাগেনি ভালো লাগেনি মানে আপনি তখন টাকা দিয়ে বট্ট দেন দে ভালো লাগে তখন টাকা দিন না ভালো লাগে না দূর বেটা মুখ বন্ধ কর বাতিজা বক্তব্য দাও ওই আমি তোমাদের লোকে আরো মানুষ মনে করলাম যে আরো মানুষ আছে হ্যাঁ ভাই ও বোনেরা আপনারা আমার লগে জেলায় আসুন ওলা সব সময় লগে থাকবা আমি আমার জান দিয়ে হইলেও আপনারা সেবা করবো জিও জিও অন্যি। জিও আর ওখানে কথা কইরাম আমি যে প্রতিশ্রুতি দিয়া যাইরাম খালি দোয়া করবো আমার লাগি আমি যেন আপনার বুটে নির্বাচিত হই আর নির্বাচিত হইলে আমি আগেও কইছি জনসেবা কাকে বলে আমি দেখাই দিব এই এলাকার মানুষে আর আমারে যেন তুমি তাই সব সময় বুট দিয়া নির্বাচিত করবাই বারবার আর আমি সব সময় লগে থাকি যেন তোমার তান এই দোয়াটা আমার লাগে করবাই জিও 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 দোয়া আছে। এই কই গেলা এবার বাড়াও চাই আর এটা ভালো লাগে না কই মুন্ডাই কি তো হইছে সিলাই রাখেনি আচ্ছা বাড়ি তো একটা মানুষের কারণ হয়ে গেছে বুঝছো নি ওখানে গিয়ে বাড়িতে থাকা সম্ভব না পানির টাকা সম্ভব না না কোনো সময় সম্ভব না কি কথা তুমি দিবাগলা আমি তা মুকিলা তোমার বুয়া দুগুণ জোয়ার থাকতে তোমার দেওয়ার বাড়ি আমার মা এরা থাকতে আমি কি তারা দিন কাম করি মোটা কোথায় আচ্ছা তুমি ও বিষয়ে আমার লগে সিল্লানি লাগেনি তোমার ছোট ভাই তুমি কইলে তো আমি ফুয়া তো কিন্তু তোমার নাই তুমি ফোনটা সুন্দর করে বুঝাইয়া দিতে পারো না আমি কইতে শেষ পারছি না তুমি তো তোমার কাছে আইছি না এটা তো তোমার কাছে আইলাম না তখন আমি কি করতাম তোমার কথা তারা শুনে না আমার কথা শুনবো তোমার কিচ্ছু করা লাগতো না আমি সিদ্ধান্ত নিছি বাড়িতে আমি আর থাকতাম না ই কি চাতন মাত মাতো হি তুমি বাড়ির থাকতে না চাইতে কই হ্যাঁ আমি আর এই পাগলের মেলার থাকতাম না আমার দুই চোখ যে ভাই যায় ও ভাই দেখ মুখি আমি তুমি বাড়াইতাম পারি না ও তো কথাই তোমার এগুলো গেছে গীতা হ্যাঁ লিডার হ্যাঁ নেতা হয়ে যেত আরো গীতা নাট্যকার নাটক হয়ে যেত আর আরো গুজি আছে না নি এ শিল্পী গলাও নাই কুন্তও নাই এগুলো শিল্পী আমি বাড়তুনি বাড়াইতাম পারি না মাঝে আমার সরব দেয় মাঝে নানান মাত মাতে একটা তো যোগ্যতা লাগে একটা জিনিস হইতে হইলে আচ্ছা আমার লগে যে তুমি সিল্লা রাহি মাইনসে আসতো না এখানে মাইনসে আসি কাম করলে তো আসবো নি আশির নাম নাই নিগু এ কোনটা জানে না এগুলো নিয়ে গিয়ে লাগাই বক্তৃতা এটা কেমন টান আরম্ভ দে ইয়া গফুরের রহিম কুত্তা পর্যন্ত দৌড়ে বাজাবো কুত্তা ধরে তার গানের সুরে ওখানে আমার লগে সিল্লে এখন লাভ হইবহি সময় থাকতে তো তোমার ফয়েন্টরও শাসন করছো না তোমার বাইরেও শাসন করছো না কথা তখন কি তালাই সিল্লে ইতা কসাই ওখানে তো ভুল করছি আদরে বাদরে বানাই লিছি সব কিন্তু আগে যদি শাসন করতাম তাহলে রিকা নিলা হইতো না বেশি আদন্য করে নিছিলাম আদর দিয়া বাদর বানাইছো এখন তো মাথা তুটে নাচবো ওখান তারা সিল্লে লাভ হইতো না ও তো নাচের নানি তারার লাগে আমি গড় তুলি বানাই
বাড়াইতে পারি না ও আমার ভাই এগুলো বয়স কম হচ্ছে না কোথায় মাথার চুলুর পর্যন্ত করে গেছে তারে বিয়া করাইতে পারি না বিয়া করাইতে পারি না কতটা কই তার হেরা দিও না খালি তার এক কথা এ শিল্পী নেওয়া পর্যন্ত বিয়া করতে হবে এ কোনোদিন বাপের কুতুবাতে শিল্পী হইতে পারবে না ও সিল্লানিটা কেন সিল্লা রাখি তোমার বাইক দেখা দেখে তো আমার দশ ফুয়ায়ও আইব দরিয়া বই রয়েছে হে ফুয়া তোমার নায়ক না হইয়া বিয়া করতো না আর এনতো নেতা না হইয়া বিয়া করতো না তখন আমরা কেমনি যাইতাম আমার এখন বুঝাও তুমি কও আমি কেমনে দি যাইতাম আমার লগে না আসিল দিগা তুমি কও এখান কথা ও তো আইলাম তোমার কাছে এটা জ্বালা যন্ত্রণা পাইয়া একটা বুদ্ধি দিবা তুমি যখন আমার বুদ্ধি দিতে নাই তার উপরে দিয়ে আমরা আর কোনো বুদ্ধি চলে না বুঝছো নি তার উপরে দিয়ে কোনো বুদ্ধি চলে না আমার কাছে কোনো বুদ্ধি নাই আমার কাছে কোনো বুদ্ধি লওয়া তুমি এরা ফালে তুমি আমারে বুদ্ধি দাও আমি কিতা করতাম তারা যন্ত্রণা আমার তারা থাকো আমি আমার লাইকে বাড়ি করতে আমি সিদ্ধান্ত তো মিশি করে আমি বাড়ি করে আর থাকতাম না তুমি যাইতাই কি মানে আমি কিতা করবো তো মাই স্মেলে চলতাম পারি না মুখ দেখাইতাম পারি না ও আচ্ছা তুমি কে শান্তি পাইলে তার আমার অশান্তির মাঝে তৈয়া যাইতা হ্যাঁ ডাকের কথা কোনোদিন বাদ যায় না ডাকের বলে না খাল নাই কুত্তার বাগানা তাই তাই একজন তো সিধা বাঘ হইয়া বুঝাছ কই গেলা বাঘ বল কই গেছিল আমার গোসাই আমি তা হইতাম আমি কি তা হইতাম তুই আগে দিছি কুদাইয়া বানাইয়া গেছিস দেখো কোন গাছ তোলা কইছিস বইয়া নবডন করটা ওখানে একজনে বইয়া আচ্ছা আমি যাইলাম হয়তো কিবা তার একদিন যাইলে আজ আমার একদিন এখান কইলো আমি জানবো আমি যাইলাম বাড়াইয়া যাও একদিন করে না 6 দিন করে হন আমারে বইয়া রাখবে এ সময় কইছ না ভুল না যে তারা শাসন করো না শাসন করছ না বড় হইলে তা কথা বার্তা শুনবো ওখান তো যেমন মায়া দিয়া দিছো দুনিয়া ঘুরে দিয়া এখন তারা নাচে যেমন হচ্ছে নাচো সারিস মারো আমার লগে এসে যায় ও মনে করো তোমার আব্দুল্লাম দৌড়িয়া তোমার ওরা প্রপোজ করলাম খরিয়া বুঝছুনি প্রেম নিবেদন করলাম কি লইলো আর কত মনে করতাম আর কতবার প্রেম নিবেদন করতে প্রেম নিবেদন শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি আল্লাহর রাস্তা এখন আর ছাড়ো আর একটা বার আর না একটা বার আর একটা বার কইলাই ও সকাল গিয়া দুপুর হয়ে গেছে ছাড়ো আর আহা সময় যাও সাধনা করতে হয় সাধনা ছাড়া কোনো জিনিস সিদ্ধ হয় না সাধনা না করলে তুমি অভিনয় ফাইবা কিলাই তো কিলা আর একটা বার দেখাইলাই আর একবার না নে এরে শোনা নো লক্ষ্মী সোমকে বিশ্বাস করলিও আমার কিন্তু এখন সত্যি সত্যি বাথরুমে ফেলিছে ধরো ও তো ইমোশন নষ্ট করলিলাই ও তার মানে আর অভিনয় দেখাইতে না না ও কি দেখো বাকি রয়েছে তো ওখানে বহুতটা বাকি রয়েছে বাকি রয়েছে নি আরো এখন যে ডায়লগ দিব একবার তোমার মন পড়ে যাব মনে করো তোমার আমার প্রেমর বাধাকে আমার আব্বা একমাত্র তোমার আব্বা বাধা এই হারামজাদারে বিলাই জেলা মারুনি এক বাড়িয়ে মারিয়া উচ্চনি আমরা প্রেম আমরা অমর করিলিমু তোমার আমার প্রেম এক জনমের নয় বন্ধ করো তোমার গান প্রেমিকার সামনে রেখে প্রেমিকার বাফরে গাইলি রে ওটা ডায়লগ দি রে না নি গাইলে গেছে নিবু তুই গাইলি শোনা দেখি তুইছে আমার বাফরে গাইলি রে আচ্ছা যাও একটা পালা ভুল হয়ে গেছে এবার করলে এখন মাফ করে দিও তোমার তো বাই এগু আছে বাইরে দুইটা গাইল দিলাই হালার হালা তোরে যদি আমি কোনোদিন রাস্তাঘাটে ভাই আমার ফেমর বাদইয়া তুই খাড়াইছ তোর হমর বাঙ্গিয়া আতফাও বাঙ্গিয়া তিনটনা তাকো তুলিয়া আমি জাফলং ফাটাই মুঙ্গা কবিস মাই এটা আবার কি যার ডায়লগ এটা কোনো ডায়লগ হইল নে আমার ভাই আবার আমরা প্রেমের বাদ হইল কিলান হে তো ছুটো নাও কইতো বড়ই বোনানি বড় হইয়া যদি কোনোদিন বেড়াচেনা করে আমরা সম্পর্কের ভিতরে তে অগ্রিম দুইটা গাইল তারে দিয়া রাখলাম আর যদি বড় ইয়া খুনতা করে তে আতফাও বাঙ্গিয়া বুঝছনি যে কইছে তিন টনা টাকা তুলিয়া জাফলং ফড়াই দিম হন বোল্ডারের লগে সমুদ্রের বাসিয়ে পিয়াই নদীর বাসি ইন্ডিয়া বাই যাইব আমরা তোকে পাইতাম না সো আমরার প্রেমের আর কোনো বাধা থাকা শুনো এখন তোমার সবচেয়ে জবরদস্ত যে অভিনয়টা আমি শিখছি ওটা দেখাইমু তুমি 2 মিনিট অপেক্ষা করো আমি খালি মোশনটা লইলাই আবার অভিনয় আহা খাড়াও না পিছে খাড়াইও ধরো ও আমি খাড়াইলাম চুমকি তুমি যদি আমার জীবনে না থাকো আমার জীবনে পরে খাবার খান দিয়ে ফাটাফাটা হয়ে যাব আমি এই জীবন দিয়ে কিতা করব আমি যদি তোমারে আমার জীবনও না পাই আমি আমরা বাড়ির বাচ্চার লোকে ফাঁসি লাগিয়া মরমু তার বাদে আমি তোমারে বল ই কিতা চুমকি তুমি একটা দিন আমার আব্বার রূপ ধারণ করে লাগিলা হ্যাঁ আর তুমি কি না আমি তোর আব্বা আব্বা তুমি নো কিতা করবা তুমি নো ইনাই লাগিলা হিগু কই আমি তোর ডং ডাং তো সমুদ্রে খারাইয়া দেখলাম তুই অত পাগল হইছ নিবে চিট বাপরেও চিনতে না তুই আর কতদিন বলো তো কেউ চিনতে না কোনটা বললাম না খালি আমার আফন আব্বা গতিকে হুন আব্বা
তোমার ফুয়া পাগল হইছে না, তোমার ফুয়া নায়ক হইছে, আগামীতে দেশ সেরা বিশ্ব সেরা নায়ক হইব, আক্কেল আলী নায়ক। তখন তুমি পরিচয় দিবা কিতা জানো নি? তোমার নামে পরিচয় দিতে নাই, ইরন মিয়া নাই, কইবে আক্কেল আলীর বাপ ইরন মিয়া। ও শুনলাইনি তার মাত, হ্যাঁ খাল্লাই কুত্তার বাগানাম। এই তুই যে নায়ক হইতে তোর মাঝে কিতা আছে? তোর নায়কতার যোগ্যতা কিতা আছে? তুই একটা ডায়লগও তো ঠিক মতো দিতে পারস না, আবার তুই নায়ক হয়ে গেছ। আব্বা, এই ডায়লগ যে তুমি আমারে দিবাই, একটা আক্কেল আলী বহুত আগেও চিন্তা করি বইতাছেন, বুঝছো নি? একটা কথা আছে না নি, বাড়ির গুড়িয়ে বাড়ির গাছ খায় না। হেই ইকান যদি বুঝোস তুই পাগলামি চারস না কেন? খসাই আমি মানুষ মেলে আরতাম নাইনি, তোমরা যন্ত্রণা কিতা বাড়ি করতে যাইতাম কিনি। এখানে বাড়ি ছাড়তা এখানে অবশ্য একটা কারণে তোমার বাড়ি ছাড়া লাগতে পারে। আমি যখন নায়ক হয়ে যাই, বুঝছো নি, নায়ক হওয়ার বাদে আমি তো আমার মা বাপরে গাউত রাখতাম না। আমার একটা পেস্টিজ আছে না, তোমার তাহলে যদি আমি গ্রামও রাখি তোমার পেস্টিজও ধরবো। আমি তোমার তাহলে ডাকাত নানি, গুলশানও নিয়ে আরাম, বুঝছো? দেখাইনি কত বড় আছে, তুই বাড়িতে রাখতে না। হ্যাঁ রামদাদা তুই বাড়িতে আসিল না বা। এই এই তুই তো পাগল হইতো, তো আমারও পাগল বানাইয়া ছাড়বে। একবার আমি দেখলাম ইয়া গফুরের রহিম এখানে গেছে, ইগুরে এখন পাগলা গেলায় গোস্ত হয় রামদাদা। অত সময় গলাটা ঠিক করে দিও না। শুনো এটা বাদ দেও, ঘন্টা 2 ঘন্টা তো আমার গান শুনাইলে, এখন তোমার গলাও জানেন না। এরে গলা যারবো কি লাগাত? ওনে নয় একটা গান আইছে, পরদেশি গান বিদেশি গান শুনতাই নি, তোমার ঠিক করছি। মানিকা চুপ চুপ, দেশি ফাররান আর বিদেশি গানও গেছে গুনাইনি। ইগুর আওয়াজ করো আমার 3 সপ্তাহ ধরে শুনো না কেন? না না এই গান গাই না, একবার গাইও না। শুনিলাও মানিকে মাগে হিতে বিরক্ত হই রানি। এই গান গাইও না। এই সুর হইতে কই আর ভাই ভাই সুর পাইতে না, কত ভালো প্র্যাকটিস বুঝেন, প্র্যাকটিস মেইকে মে পারফেক্ট। আমি প্র্যাকটিস করো অবশ্যই আইব। আমি এখন যাই কি, আমার আর সময় নষ্ট করে লাভ এ নাই। কান না কাম নাই, গান শুনতই ভাই। না না আমি যাই কি, আমার সময় না না বো অনবো একটা গান শুনো। না না স্যার আমার বিরক্ত গান শুনো, তখন গিয়া। একটা গান শুনে দাও কি প্লিজ 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 বালিকা, একটা গান শুনো বো। তাই আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা। বো আচ্ছা না আচ্ছা গান হইতাম নি। ওই গান গো। আচ্ছা। সব বুঝিয়া হো। সব বুঝিয়া কেন? সব বুঝিয়া। সব বুঝলি যে গান সুরা। সুরা গান শুনবা তো? হয়। আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, ও গাইলাম। ও বন্ধু তুমি কি শুনতে পাও আমার এ গান আমার, এ গান আমার। ও বন্ধু তুমি কি শুনতে পাও এ গান আমার। ও বন্ধু তুমি কি শুনতে পাও আমার এ গান। ই কি থাকো বালিকা, তুমি তো কি মাতো তো না। ও বালিকা ও বালিকা, তোমার কি তা গানের শুরু নেওয়া দাড়ি মুছু ঠিক আছে দিনকো বালিকা। দাড়ি মুছু ঠিক আছে, দাড়ি মুছু ঠিক আছে, নাই নি দাড়ি মুছু ঠিক আছে। ওই যে। কত বড় সাহস তোর! এ কি অবস্থা বালিকা, তুমি দেখি আমার বাইসা বই গেলা। বালিকা বাইচা বইছে না, তোর গানের সুর বুঝনা বালিকায় দৌড় মারছে। আমি তোর জেনুইন বাইচাবো আরামজাদা। না না ভাই সাহেব, তোমার তো যন্ত্রণার ভালো লাগেন না। যন্ত্রণা যন্ত্রণা তুই দিলে না আমরা দিলাম? ও ভাই। কিন্তু আমরাও যন্ত্রণা দিলে। ভাই সাহেব তুমি তান দিরা বড় রেওয়াজ করাত লাগলা, বা বিয়া কইলা গীতা ইনো যদি রেওয়াজ করো তে তোমার খানি বন্ধ। আইলাম বারইয়া কত কষ্ট করে একটু দর্শক জোগাড় করলাম, তুমি ইয়া দিলা দর্শকটাও বাগাইয়া। দর্শকরা আমি বাগাই দিছি, দর্শক তো সুর বুঝনা বাগছে। তোর সুর বুঝনা এটা কুত্তা গরু বাছুর যা আছে সবে দূরে, মানুষ টাকা তো দূরের কথা। ভাই সাহেব দর্শক বাগক আর গরু ছাগলও বাগক, তুমি তো রো ভাই আমার আপন ভাই, একটা গান শুনিয়ে যাওয়া লাগবে রে ভাই। বাইরে ভাই একটা গান শুনিয়ে যাইবা। ওই এই আচ্ছা আচ্ছা নাইলে জুতা দিকে যদি মুখ কই এলাম একবারে, জুতা লইতাম নি। আচ্ছা তুমি কইলাম ভাই সাহেব বাবা একটা গান, তুমি না আমার আপন ভাই রে ভাই, একটা গান শুনো। এই এই হুন আমার সামনে গান তুলিস না, তোর গান গুন গালে সিধা আমার ফার রত মাথা তুলি যায়। স্যার আমারে ভাই সাহেব স্যার আজকে যে গানের রেওয়াজ করছি ভাই সাহেব কি বললে তোমার সবটা ঠিক হয়েছে কইলাম নু আমার আচ্ছাতে বাইরে ভাই একবার তা গানটা শুনো। ও শুনিলা ভাই সাহেব হাত ধরিয়ে কই রে একবার তা শুনিলা রে ভাই সাহেব। ও এই বন্ধ কর, লইতাম নি জুতা, এই জুতা লইতাম নি। ও ভাই সাহেব কত সুন্দর গান গাইছি রে কত ভাই। সুন্দর গান। ও ভাই সুন্দর হয়েছে না রে গান। একবারে জুতার বাড়িতে ও ভাই ও বন্ধু ও বন্ধু তুমি কি শুনতে পাও আমার গান। অফিস কোন চিন্তা করলেন নে, কত বড় বিদ্যুৎ হইছে। ইটার যন্ত্রণার গাঁও গরু মুখ দেখালি যাইতো না, মুখ দেখালি আইস তুই বাড়িতে
আজ তুই বাড়িতে তুই তো কিলা বাড়িতে আমার তোর কি বাড়িতে রে আরাম জাদা দেখ রাইনি কত বড় বাদ হইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গায়ক তো পাইলাম নায়কও পাইলাম ওখান দেখি লিডার কই নেতা কই দেখি আমি হ্যাঁ আমার মাথাও তো নষ্ট করে বানাই দিবা ভাই ও বোনেরা আপনারা আমার নেতা তোমার নেতা আমি তো কোনটা বুঝলাম না ভাই তোমার তান্ডে ঘন্টা 100 টাকা করে আনি আনো বইছি 500 টাকা দিয়া তারপর আবার 500 দিছি তারপরেও দেখি তুমি তাই ঘুমাই দেয় এটা কিতা লাগাইছো তুমি তাই না বাতিজা আজকের বক্তব্য পাওয়ারফুল বক্তব্য নাই ও কারণে ঘুম লাগি গেছে একটু পাওয়ারফুল বক্তব্য দাও ওই নেতা ডালামই বক্তব্য দাও ডালামই এত বেটারি কইতা তোমরা জুরসান না আমি কিতা বক্তব্য কম পারিনি দিতাম নি এখন ওই পাওয়ারফুল বক্তব্য ওই শুন তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আচ্ছা তে ও কইলা বক্তব্য দিবার লাগি তোমরা এখন আবার ধরে লইছো স্লোগান ধরে লইছো আচ্ছা। স্লোগান কোন সময় দিবাই স্লোগান দিবাই একবারে যখন আমি পুরা জুসো থাকমু ওই সময় স্লোগান দিবাই সংগ্রামী ভাই ও বোনেরা আপনারা সব সময় জুসাননি ওই জুসার জুসার সব সময় আমার লগে থাকবা আমার ডাইনাত বাউয়াত শক্তিশালী করবা এই বেটাইন এই তোমরা যাও কি হ্যাঁ হ্যাঁ এই বেটাইন তোমরা বাঘ দেখলাই না বই দেখলাই বেটাইন হ্যাঁ দেখো নি হ্যাঁ গেল কি টেকা দিলাম নগদ টেকা দিলাম আর গেল গিয়া হ্যাঁ হারে দেখলো আব্বা নিবা তুমি এরকম সময় এও বইছো ও সামনে গিয়া তো বইতে আসলা আমার বক্তব্য তাই তো ভাল লাগে না ওই 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 সামনে গিয়া বইতাম এই ও যে পাগলামি বক্তব্য দিলে আর মানুষের কিন্তু কি আছে রে কে আছে তুই ও তুই যে পাগলের লাগান প্রলোভ দিলে খালি পাগল পাগল এই তুই পাগল এবার বাকি আছে কিতা ওমা আমি কিতাব খালি মাঠো বক্তব্য দিলাম নি হাজার হাজার জনগণ দেখলাই না নি আমি তো এখন নেতা বা বড় নেতা হইছিলাম বা ইয়া আল্লাহ মাথা একবারে গেছে ইনো কুনা নেবে হাজার হাজার জনগণ একজন মানুষ তো লাগবে ওবা কল্পনা শক্তি বাড়াইতে হইব কল্পনা দেখতে হইব যেন আমার হাজার হাজার জনতা আমার সামনে হাসো মাইছে যে কর তোমার হুয়া ভাগল হয়ে গেছে ঠিকও ভাগল হয়ে গেছিস ওন তো আমার নিজের চোখে আমি দেখলাম তুই যে কিলা ভাগল হয়েছিস কি না হয়েছ বাপ হইয়াও নিজের ফুয়ারে পাগল হওয়ার লাগি আমি তীব্র নিন্দা জানাইরাম তীব্র প্রতিবাদ জানাইরাম এই তোমরা এটা কিতা আলত লাগাইছো আমি কোনটা বুঝলাম না তোমরা দুইও ভাইয়ে আর তোমরা চাচা আমার যে ভাই তোমরা লাগি কিতা বাড়িঘর আমি থাকতাম না নি না বাড়িঘর সাইডে যাইতাম কি না 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 ইটা কথা আব্বা তোমার মানিয়ে নিতাম পারলাম না আমি তুমি বাড়ি ছাড়তে এখানে তোমার বাড়ির অধিকার বাড়ির টাকার অধিকার খাওয়ার অধিকার সব অধিকার আমি ফিরাইয়া দিমু আমি দিমু তোমার পোয়া এই নেতাই দিব ফিরাইয়া ইয়া আল্লাহ আল্লাহ এই কিতা করছো এই ইয়া আল্লাহ গেছে রে একবারে গেছে ও যে মাইছে ডাকের কথা কোনোদিন বাদ যায় না খাল নাই কুত্তা বাগান আম নেই নি এই তুই কিতা তোর কিতা নে তুই বা তোর কিতা যোগ্যতা আছে কোথায় ও টেকা দিয়ে মানুষ আইন না আরো 1 ঘন্টা হিসাবে একজন দুইজন আইন না বড় জঙ্গলে গাছে বাসে যে বইয়া তুই বক্তব্য করস ইলা বক্তব্য দিয়া কোনোদিন কেউ নেতা হইছে নিবে বাবা তুমি তো কোনো ইতিহাসও জানো না ইতিহাস সাক্ষী যারা বনে জঙ্গলে একলা খালি মাঠো সব জায়গায় যারা বক্তব্য দিয়ে বেড়াইছে আজকেও তারা বড় নেতা আজকেও তারা ইতিহাসের পাতা তোমার হইয়া আছে এই তুই আমার ওটাই কইতে লাগিতা তুই আমার ওটাই কইতে কে কিলা লিডার হইলা কে কিলা নেতা হইলো কোন দে বাবা আমি যদি এ বাড়ি ঘরে থাকি তোমরা লইয়া মাইসে আমার পাগলের বাপ ছাড়া কিচ্ছু কইতো না আমি বাড়ি ঘর ছেলে যাই মুখে আমি আর থাকতাম না তো মুখ দেখাইতাম না ও যাও কি তোমার তান দেখে বুঝাইতো শুনো একদিন আমার লিয়ে গর্ব করবায় আমারে চিনলে না রে মা তুমি এখনো সংগ্রামী ভাই ও বোনেরা আপনার কাছে আমার একটা আর্জি আপনারা শুধু আমার জনপ্রতিনিধি হিসাবে গ্রহণ করি লৌকা তো দেখবানে আপনারা লাগে আমি কিতা করি আপনারা লাগে আমি যা যা করার দরকার সবটা করবো এরকম মানুষজন বাড়ির দিতে আছে হি সময় হলে এরকম মানুষের মিলে না খানির সময় খেয়ে উঠে কুকানি লাগে না খানির সময় সব রেডি খালি খাইতা রান্না হয়ে গেছে খাই দেইতা খাওয়াই আমি বালা করি দমলো বেশি দিন পড়ে গেছে নাকি তাই কি তৈছে হ্যাঁ কি তো কোথায় আমি সিদ্ধান্ত নিছি আমি এই বাড়িতে থাকা আমার দ্বারা সম্ভব নয় কেনে এ খালি 2 দিন বাদ এই বাড়ির থাকতা না এই বাড়ির থাকতা না কি তা সমস্যাটা কি তা তুমি তো বাড়ি যাও না তুমি তো বাড়ি গিয়ে কিছু দেখো না আমি যে গেছিলাম যে অবস্থা দেখতে আইছি আর মানুষের জেলা খালি চিৎকারি করে ইয়াক গহুরে রহিম ওহন মানুষের চিৎকারি নিয়ে তুমি বাড়িতে কি বাড়ি যেতে কিনি হ্যাঁ খালি মানুষের চিৎকারি না তোমার দুইও ফুয়া আর আমার বাইকনের যন্ত্রণায় আমি বাড়ি চলে বাড়ি যাই মুখে আমার দ্বারা সম্ভব নাই বাড়িতে বাড়িতে কি বাড়ি গেলে তো সমাধান হইতো না না সমাধান হয়ে যাইব হি তোমার ছোট ভাই তুমি তারে শাসন করতে পারো না তোমার ফুয়া দেবো হ্যাঁ তুমি শাসন করলে কি তারা তোমার শাসন শুনে না শাসনের সময় তো শাসন করছি না আর কোন তো শাসন করা লাগতো না বুঝাইও যখন
পারলাম না আমি আমার বুঝ লই লিছি আমি আর তা শাসনের সময় যখন শাসন করছো না তখন তো ইতারে তুমি ফট করে শাসন করলে এটা মানতো না দিনে সত্যি শাসন করতোই ভাই হ্যাঁ আর কিলা করতাম ইজ্জত সম্মান দিয়ে আনলে করতাম চি 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 যে অবস্থা বলে তারা বাড়াইয়া গাছ তোলা তার বাস আমি তোলা একটা বিষয় বুঝলাম না তোমার পয়েন্টে দুষ করে তোমার বাইরে দুষ করে আর তুমি গড়াইয়া খালি আমার লোকে রাগ দেখা হয় আমি কিতা করতাম ওখান আমার একটু বুঝাও চাই না না রাগ তোমার লোকে দেখাইতাম না রাগ তোমার লোকে দেখাইতাম মানে তারার লোকেও রাগ দেখাইতাম না ই সংসারে যখন কেউ সংসারের দিকে নাই আমি 1 লাখ 8 মরতাম পারতাম না তারা জাতি জাতি যে তা করুক আমি এখন আমার সিদ্ধান্ত নিছি কি যে একটা আমি আমার সিদ্ধান্ত অটল কিতা সিদ্ধান্ত নিছো কি কিতা সিদ্ধান্ত নিছো কি তুমি যাইতা আগে নিজে বাঁচিয়া নানি আর আমার নবডঙ্গর মাঝে ফালাই তুইয়া যাইতা নবডঙ্গ আমি দেখতাম আর চলিয়া চলিয়া মরতাম আমি তাক নাই বুঝছি তুমি যাইবার আগে আমিও যাইব ই কিতা মাতো আমি কিন্তু বুঝলাম না তুমি কই যাইতে তোমার বাড়ি তোমার ঘর তোমার সংসার তোমার ওয়াইন তোমার দেওর তুমি যাইতে কি কিতা লাগি ওরে বাবা রে বাবা কি রঙ্গর জোড়ালা করলাই আমার সংসার আমার ঘর আমার দেওয়ার নি তো তোমার সংসার নাই তোমার ঘর নাই একলা খালি আমার সংসার নেই আমার সংসার যদি হইতো আর আমার ঘর হইতো আমার বাচ্চা কাচ্চা হইতো আর আমার ভাই হইতো তে আমার কথা শুনলো নে বুঝছো নি কিতা কইছে আচ্ছা মানলাম তোমার কথা শুনেন না আমার কথা শুনেন আমার তো শুয়া আমার তো দেওয়ার হ্যাঁ কোনটা লইয়া লাগলেও খালি যাইতা কি খালি যাইতা কি কিতা লাগে তোর কিতা কোন মুতে ও তারার লগে তো কোনটা কইও তারানে বুঝানি না কত লাগা না কিলা কইতাম তারানে বলে ইটা বাদ দো বিয়া শাদি করাইতাম তোমরারে সংসার আমাদি মন্দ আমি একলা একলা দিন হারা দিন কষ্ট করি তারার কোনো গুণ দেখি আরি একজনা কামে তারা ওখানে ওটি এলেমে লই গেছে সিলেয়া তো লাভ হইতো না ধৈর্য ধরিয়া ধীরে স্বস্তিরে কাম করা লাগবো বুঝোর মাধ্যমে শাসন করা লাগবো বুঝছো নি খালি আইলে আমার লগে সিলাইও না আচ্ছা ও তো কোসাই ও যে তোমার দেওরে ও যে সারে গামা পাজা কিতা কই দেন গাছ তোলার মাঝে বইয়া বিশ্বাস করো মাথা তুলা দি মাইছ লগে যাইতাম পারি না তার বংশের মাঝে কোন শিল্পী আছে নি আমি কিতা কইতাম তোমার তোমার বংশের মাঝে শিল্পী কেউ আছে নেই তার বংশ কিতা তোমার বংশ নাই বংশ তো আছে ঠিক আছে আমার বংশ তো ইটা আছে নাই কিতা ফাইল লোক কয় তুমি তোমার বাইরে জিকাও আর তোমার বুয়া বড় গো কিতা করে নি এই বাপ রে বাপ মাইছরে পয়সা দি সামনে না বইয়া আই কয় 1 ঘন্টা শেষ হয়ে গেল কয় আর 1 ঘন্টার পয়সা দাও ওটা দিয়ে লিটার দিত নে তো দিত আরে কি মুসিবত আল্লাহ আমারে ফালাইলা হি ও যে চিল্লানিটা আমারে চিল্লাইয়া মাথাটা নষ্ট করতায় নি আমি তো চিল্লাইলাম হাতে চিল্লাইলাম না আমি দেখি আইছি লাগি চিল্লাইলাম আর ও যে আকলালি মাই বেটা নাই ও কিতা যে মাতে আমি নিজেও বুঝি না কিতা মাতে তোমার ফুয়া কিতা মাথা তুমি বুঝো না আমি কিতা করতাম ইটা সব পিন্তার মাথা গেছে ইটা যদি আমি কান্দার থাকি আমারও মাথা যাইব এর লাগি কইলাম যে আমি যেতাম কি তুমি তোমার তা কইতারে না ডঙ্গর মাত মাতিও না কইলাম আমার লাগে ডঙ্গর মাত মাতিও না ও না চাই ডঙ্গের মাত মারতাম কিতা আমি তো নিজেও এখন ডং হয়ে গেছি আচ্ছা কোসাই ওখন আমি করতাম কিতা করতাই কিতা হি আমি কইলে তো আমার কথা তুমি শুনতাই না আমার কথা যখন শুনতাই না তে আমি কিতা করতাম ওখান তা তুমি কো শুনতাম না ইটা আবার কিতা কথা যদি যুক্তিসম্মত হয় সেখানে শুনতাম না 100 বার শুনবো কোসাই কিতা 100 বার যখন শুনবাই কথাই আছে না সুজা আঙ্গুলে কি উঠে না আঙ্গুল তেরা করা লাগবো বুঝছো ইটা তখন লাইন সারিয়া বেলাইনে গেছে তোমার ভাই আমার তো ফুয়া তখন কিতা করতাই ওখান নো আগবা আচ্ছা কো কিতা করতাম আমি এটা বুঝো না এটা কিতা যে তুমি বুঝার মাথায় এটা আমার মাথায় খোলা না আমি আমার ডাইলাম দি আমার মাথায় কোনো কাজ করে না এখন 30 মাথা আমি বললাম হে কোন তো হইলেও খালি বলে তার মাথায় কাম করে না আমার মাথায় কাম করতো কিলা হান আইসকুইটা বাসার মাঝে হে আওয়ার পরে তোমার শাসনে ওপর হইছে না আমি শাসন করব দেখি কিলা হান শাসন মানে না তার আসসালামু আলাইকুম তাতা ওয়ালাইকুম সালাম ইটা ভাই হিরণ ভাই তুমি তো এই এলাকার বড় নামি দামি মানুষ হইছিরা নামি দামি মানুষ হইছিলাম তার মানে আমি কিতা বদনামি মানুষ আসলাম না কোনোদিন আসলাম নি না বদনামি নাই তুমি তো নামি মানুষ দিন দিন তোমার আরো নাম বাড়বো কিলা পারবো বা তোর বতালি তাতা ওই কিলা মারবো কেনে তোমার বুয়া এখন একজন গায়ক একজন নায়ক আর আরেকজন নেতা ও বুনো সাই কিতা যে কয় আমি কোনটা বুঝলাম না হাতা কথাও তো কইতে বা মিথ্যা বাদ না তো তাতাই এই কিলা আসা কথা কইছে আমার বইলো দুগু তোমরা দি কখন 3 গু কই দিরা আমি কোনটা বুঝলাম না তোরা কিতা আমার লিয়ে ইয়ার কি করে না কিতা এ আল্লাহ ভুল হয়ে গেছে নায়ক আর নেতা তোমার বুয়া আর গায়ক কিবা তোমার ভাই তাহলে বা তুমি হালি বেলা লাগাও বাইলে বুয়া বানাইলি তো বাদ কানো জানো না ওইছে বাদ দে আর তোমরা তো কাইয়া কোনো কাম নাই আমি কেন জানি নানি ওই যে আমার বুয়া যুগু নেতা ওকে তোমরা টেকা দিয়ে নিয়া আর তোমরা সামনে বইয়া বক্তব্য দে আর তো তোমরা কোনো কাইয়া কোনো কাম নাই তো ইনো আমরা দুষ্কিতাবা তার মানুষের দরকার
আমরা টেকা দে আমরা যাই কিতারে ওই এখান তো আধা কথা কইতন আর টাকা দিলে তো আমি কোনটা খাই না খাওয়ার মধ্যে একটা ললিপপ খাইলে বাতা আচ্ছা তোর কথা বাদু দিলাম হে কিতা বুঝে নানি হে বুঝে নানি এ তো বুঝদার মানুষ একজন মুরব্বী আমরা গাঁর মাঝে 10 জনের লোকের একজন এ টাকা দিল করি আর লাগি তার সামনে গিয়ে বইতাছ নি গাছের তলে বাঁশের তলে কি কাজে মাতন হিরণ ভাই একজন মানুষ নেতা হইতো তারে সহযোগিতা করতা কিতারে ওই কান ঠিক কইতো চল চল আমরা রিজো আবার তীব্রা উঠে যাব চল তাতে তাই কি আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখ রাইনি সব নষ্টর মূল তো অত ওটা যদি প্রশ্রয় দিত না তাইলে তেহার ইটা পাগলামি করে না অতও তো তারা পাগল বানাইরা 200-100 টাকা খাইবার লাগে খারাপ আমি সব কিনতে ব্যবস্থা করবো হারাম যা যাই এই রূপু একটা জিনিস চিন্তা করে দেখছিস নি কিতা আমরা দুইজনে যে দুই ফাগলের লোকে ফেম করাম ই ফাগলের হলতে লোকে ফেম করিয়ে তো আমরা জীবন মনে অনুশেষ তোরটা তো যেমন তেমন কিন্তু আমারটা পুরা মাথা গেছে সারা দিন ছাগল লাখান মে সারে গা মাফা মানে আমার মাথাটা পুরো একবার এলোমেলো করে দিছে তুমি কইরা আমারটা যেমন তেমন আমারটা কোন সময় মতি গতি চেঞ্জ হয় আমি নিজেও তো ধরতাম পারি না এখন আর কিতা করবে করছি ফিটা খাইয়ে তো ফুরাইন লাগবো হ্যাঁ ও কিতা কো এর লাগে কিতা বাসি গান্দা ওটা খাইলিতে আইনি এই তুই যে এই কথা কইছস বাসি গান্দা আকেলাল যদি একবার শুনে বুঝলি নাকি তইব ইয়ে আমি তো এই কথা তোমার লগে কইছি তুমি কিতা তার ফাইলে কইবে আইনি হইছে আট আটিয়া কইও না হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কি তা কালামি আর বোন নিগো জি হয় তুমি রহমত আলী ভাই ফুরি নাই জি হয় আমি তোমার ব্যাপারে সবটাও জানি তুমি যে আমার হুয়ার পিছে পিছে ঘুরো আর গো তুমি যে আমার বাইর পিছে পিছে ঘুরো খবরদার ইতার পিছে পিছে ঘুরো না ইটা একটা পাগল সেটা তোমরা পাগল বানাইয়া ছাড়বো ইতার গুফিস চারো আর নাইলে বাস্তায় নাই বুঝছো নি কিতা কইছি জীবন লাইফ আছে ইতার কোনো লাইফ নাই ইতার যন্ত্রণা আমি বাড়িঘর সাইডে যাইলাম কি ইয়ে সাসাজি আপনি বাড়িঘর সারিয়া কই জিতা কয় যাই গমাই আমি নিজেও জানি না ইটার যন্ত্রণায় আর গাঁত মুখ দেখানি জান না একজন নেতা একজন গায়ক আর একজন নায়ক বুঝছো নি ইটা সবটি পাগল এই পাগলের যন্ত্রণায় আমারও পাগল বানাইয়া চালের বুঝছো নি ই কিতা হন চাচা আপনার ফ্যামিলি যদি নায়ক গায়ক নেতা থাকে তাহলে তো আপনারও সুনাম ও কিতা কইলা বেটি ও যে ইটাকে কোনো যোগ্যতা আছে নি গায়ক নায়ক আর জয়িত খসাই ইটার তো কোনো যোগ্যতা নাই ও মাইছে কয় নানি ইটার নামে খালি বাঘ খাল নাই কুত্তার বাগা নাম ওই লাগি তোমরা আমি কইরাম ইটার কোনো দ্বারা কাছেও যাইও না আমি না করে দিলাম এটা আরো পাগল বানাইব তোমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই কোনটা বুঝছস নি বুঝছি পাগলের খাতাত আমরা দুইজনের নাম উঠবো আর কিতা আও ভাবি ও ভাবি বাদ দো আর না দো গোর খানা যাইবার অনুমতি খানটা ধরো গো ভাবি খবরদার কইলাম খবরদার গরো যাওয়ার নাম মুখে দিয়া নিও না বুঝছেন তোমার টানোর কারণে তাইন গড় তাই রাগ করিয়া বাড়িয়া গেছো ও ভাবি তো তাই রাগ করে গেছেন আমরাই নো কিতা করলাম রো তোমরা করলাই না তো করলোটাকে হৌজন দুই ফুয়া আর তুমি হ্যাঁ কসাই তুমি তো তারা সাসা তুমি যদি একজোড়া সুজা সাজা চলো এইটা ডং টাং বাদ দিয়ে সুন্দর হইয়া চলো তোমার দেখা দেখি তো তোমার বাতি যাওয়া সুন্দর হইয়া চলবো না কিতা ইকান্তি আমি তো ভাবি সবসময় সুজা দেখার মাঝে আর কি আমি শিল্পী মানুষ শিল্পী মনা মানুষ একটু রেওয়াজ করি আরে শিল্পী মনা মানুষ তোমার বাপ দাদা কয়জন আসলা শিল্পী ভাবি বাপ দাদার মাঝে কেউ আসলালে এর লাগে তো আমি চাইলাম ওগুলোর মুখটা উজ্জ্বল করতাম কোনো শুনছি মানুষ কইছে জাতর যদি কোনো গায়ক হয় তাহলে আলাদার মাঝে এগুনে এগু হয় বুঝছো নি কোনো যদি শিল্পী হয় আলে আলাদার মাঝে এগুনে এগু হয় তোমরা তো কেউ নাই লেখানি তো তুমি খারি ওটা ফাইলে আমারে বুঝাও চাই কেউ নাই আমি তো হইতাম চাইলাম আর ওই গেছি ভাবি ওগুলোর লাগে চাইলাম শিল্পী আমি নায়ক আমি গায়ক সবারই জানের জান এক খবরদার কইলা আমার সামনে না সারাসে করিস না কইলা মানব কামান মগজ খারাপ হইব না নি আর কিতা যে খরমু না নি আটকে লালি আমি তো নাম্বার 1 কিতা বেটা হ্যাঁ আমার কথা শুনিয়া কিতা তোর ইয়ো লাগে নি না কিতা মাউজে বারে যে একটা রেওয়াজের একটা এক্সপ্রেশন আছিল নি এটা এখনো গেছে না এটা ভিতরে কাম করে ও এটা ঠিক ও দেখো সাইয়াদ ও ওই চাচা ই কিতাবা আমার ফাওয়ার গুড়িতে কি বান্দরের বাচ্চা লাগান বইতাছো কাহিনী কিতা হ্যাঁ আচ্ছা বউ তুমি আমার ফাওয়ার গালাত বান্দরের বাচ্চা লাগান চলার মাঝে একটা মজা আছে ইনো কিতা হইছে হ্যাঁ আমারে কইবা আমি নেতা মানুষ কোন সমস্যা থাকলে আমারে কইবা মুহূর্তেই সব সমাধান তুমি সমাধান করো আমি করো যাই এ না বা ও না বা ওরে বাবা রে নেতা নি তুমি ও বেটা তুমি নেতা
তোমার বুয়া নেতা, তোমার গর্বর্ধন আমি। আমার তো শরম করে বেটাই তোমরা না মা তাহলে নিয়ে যদি তোমার শরম করো আমার নিয়ে কিন্তু শরমের কোনো মানে সিস্টেম নাই কারণ কথা নয় আমি নায়ক এক সময় এই দুনিয়ার বাইরে পর্যন্ত আমার নাম যাইবো ওগো। গাঁও থাকতে ডাকাত গিয়ে থাকবাই তাই বলে নায়ক, তোমার লোকে মানুষ কজন থাকে? আমার লোকে হাজার হাজার জনগণ থাকে সব সময়। এই বাড়ি ঘরে থাকতাম নি থাকতে দিবানি তোমরা আম্মা। তোকে কি তা এখন জিনিস কই বাই যদি কিতান নেতা হইবা বেশি হইলে মেম্বারে বুট মেম্বার হইতে বুট কয়টা 500 মুখ বন্ধ আমি কই দেব মুখ কান বন্ধ কর মুখ বন্ধ কর বাবি তুমি বন্ধ করো, একটা টাকা নিলাও বন্ধ করো রে বা। শুনো গো, হে যে কর মেম্বার, আমি ওই মু এমপি, তুমি ওই এমপির মা। ওরে বাবা রে হি এমপির মা ও ফুত আমার এমপির মা আর কোনো শখ নাই অন খৌরে ফুটাইন কোন দিন ভালো হইতায় মানুষ হইতায় কোন দিন হি মান সম্মান খানো কোন একটু রক্ষা করো রে ফুত এ বেটা বাচ্চি যা ওখন আমার বাস আজকে নে তোর মায়ের প্রশ্ন করছেন তুই উত্তর দে ওগো, মানুষ হইয়া গীতা করতাম, আমি নেতা হইতাম। তাই নেতা হইতা কিন্তু মানুষ হইতা নাই ওখন বুঝায়নি তাই যদি নেতা হইতে সমাজের কি অবস্থা জনগণের কি অবস্থা আম্মা তার আশা তুমি বাদ দিলাও তুমি আমার মুখাও আমি যদি একবার নায়ক হইতাম পারি বুঝছো নি তোমার তার মানে আমরার বংশের মান হই যাইব বুঝায়নি আমি সাইরফাস খান বিয়া করমু কিতা ওই গো মানুষ আমার চিন্তা নাই সাইড ফার্স্ট খান বিয়া করিলে কি মারার তো খাস নিকো সাকিব খানও তো 3 গান করছে হাসানি তে তুমি সাকিব খান হইছো খানে রে তুমি হিরো আলম হইলা জানে হ্যাঁ এই কি গুবাত গুবাত হে এ বাতি যান আরে বাইসা বে কুজিয়া লই আই না না আমি কোন যাইতাম না আমি কোনকে বাত খাইতাম খবরদার আম্মা। আম্মা। কিতা ও বাক্কা ফেডো উগলো ইয়ারে গো, ইসলাম সাইডটা ভাত খেয়ে যাই। ওরে বাবা রে বাবা যাও তোমার লাগি মুরগি রাঁধছি রে ফুট পুরা বানাইছো মুরগিতে খাইলেই তাই করিয়া হি একবারে সুজা বারো ইয়া দফুয়া যাইবা তুমিও লগে বগে যাইবা যত সময় তোমরা বা খাইয়া বাড়ি থামাইছো না অত সময় বড় বাত তোমরা লাগি নিষিদ্ধ যাও বড় হিসাব যাও চলো যাও বাতে যাও, যাই। যাও, আরে বাবা ও। যাও নায়ক যাও বাবা যাও ওগো, যাও রে। অতদিন শুনলাম 12 অবরোধ, 12 হরতাল, এখন 12 হরতাল দিলেই তুমি তুমি। না নেতা হইতো নেতা ও বাইসা আমার আপারে যে আমারে গা দেখ রাইনি কি নাটক আমার বাড়ির মাঝে শুরু করছে দুই ফুয়ায় আর আমার জামাইর বাই দেওরে যেন কিতার লাগাইছন হি আমি যেন কিতা করতাম নানি আমি খালা ফাটারে নানিস কিবান চেলি চালান দিলাই হি আজকে যত সময় রে ফুয়াই তোমরা বাপরে লইয়া বাড়িতে আইয়া না আমাইছো হি তোমরা গরুর মাঝে তো আমারে দূরের কথা আমার গেটের ভিতরে আমাইতে পারতা নাই দেখি তোমরা কত সময় শিল্পী নেতা এর বাদে নায়ক হে ডঙ্গর গর ডং হল কুনার বাইসব ও বাইসব বাইসব শুনতে কি পাও আমারে ডাক চাচা শুনো রে বা, করবা গান ছাড়ো রে বা। আমি 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 মনে করলাম যে বিরোধী দল আমার আব্বারে গুম করছে। গুম করছে ওই ওই, আমি এর তীব্র নিন্দা জানাইলাম, প্রতিবাদ জানাইলাম আর শাস্তি দাবি করলাম। আমার আব্বারে যে গুম করছে আমি তারে 100 হাত মাটির তলে থাকলেও তারে আমি তুলিয়া লই আইমু হে আমারে চিনে না আমি তারে 1 লাখ মাটির তলে হারাই দিমু চলো ভাই সাহেব সব শুনতে কি পাও আমারে ডাক শুনতে কি পাও আমারে ডাক খাড়ো আমার আব্বারে তো আমি পাইলিছি কই মারাই রেনি এই সব সময় দেখছি নায়কর বাপরে নায়িকার বাপে গুম করে আমার আব্বারে তোর বাপে গুম করছো ওমাই গো, ইতে কিতা করে? আহা ফুফু, তুমি বুঝছো না নি অভিনয় করে। এরে তুমি কি তখন অভিনয় করেনি? কাল লাগিনি রাখ তোর অভিনয় আগে ওখান খোপ তোর বাপে আমার আব্বারে কুনালো লুকাইয়ে রাখছইন ওই তো পারে লুকাইয়া রাখতে পারে তাই ভাবে, কারণ তার বাপ হইছে বিরোধী দলীয় নেতা। ইয়েস এই তুই হইলে নেতা মানুষ বা আর আমি দেখ শিল্পী মানুষ আমার কিচ্ছু করার নাই তুই দেখ কোনো আইনি ব্যবস্থা করা যায় জনগণ আছে গো আমার লগে। ওই ওই আর তুই হইলে গিয়া হিরো মানে নায়ক দেখ শেষ দৃশ্যতে একটা কুচুনি করা যায় করা যাইব মানে কি তো চাচা
আমার আব্বারে আমি জেলখানা ভাঙ্গিয়া দরকার হইলে উদ্ধার করে লই আইমু তাই আমারে চিনে না। সব শুনতে বন্ধ করো বাবা। আরে বাবা এসব শুনতে কি পাও? বন্ধ করো। ইনো হে- ক্লাইম্যাক্স চলেন। হে গিয়া ধ্বংস করে লাইব শত্রু রাস্তা না, আর আমি আমার জনগণ লয়ে গিয়া আক্রমণ চালাইবো। এখনো বালা কইলা তোর বাপে আমার বাপে কোন নিয়ে রাখছই। কইলাও এখানে নেতাগিরি আর রায়গিরি দেখাইয়া কোনো লাভ হইতো না। তোমার আব্বারে আমার আব্বাই গুম করছুন না, তোমার তান তিনজনও জ্বালা ফাইয়া চাচা বাড়ি থেকে বার হয়ে যাই রাগি। ওই আর ঠিক কথা, আমরা আবার ফুতে বাইসাবরে পাইছিলাম। কি তৈলো এখন মুখে দিয়ে মাত বাড়ান না নানি, থুতা মুখ বুতো হয়ে গেছে। এরে শুনো এখনো সময় আছে, তিনজন ঠিক হয়ে যাও নাইলে ফস্তাইবার। এ ফুফু আয় সিস। কিটা বাসা? হ্যাঁ বড়ই যাব। নাইন কইছে মিছা তো কইয়া গেছে না। নাই কেন ঠিক আছে। আসলে আমরার যন্ত্রণায় বুঝছো নি, আমরা আব্বা বাড়ি ছাড়িয়া গেছুন কি, তোমার ভাই আমরা আব্বা বাড়ি ছাড়িয়া গেছুন কি। না বে বাড়ি ছাড়িয়া গেছুন না, আমি রাজনীতিবিদ বে, রাজনীতি হলে বহুত দূর দেখতে পারে, আমরা দূরদর্শী মানুষ। আব্বা কই যাইবা বাড়িতে যাইবা, চল বাড়িতে গিয়ে খুঁজলে পাইমু। আরে বস তার কিতা কথা কইছে কথা হে ঠিক আছে বাড়িতে গিয়ে রেওয়াজ ওয়াজ করি আমরা তোমার আল্লাহর দুয়াই আর বাড়িতে গিয়ে রেওয়াজের চিন্তা করিও না। এ রেওয়াজ না হলে নো আমার গলা ঠিক থাকে না রে বা আচ্ছা বুঝছি তোমার গলা ফুলি যায়, তোমার আমি বাথরুমের একটা ব্যবস্থা করিয়া দিমু, হনো বইয়া আস্তে 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 রেওয়াজটা সারিলিও। আপাতত যতদিন বাড়ির পরিস্থিতি স্বাভাবিক না হয়েছে, ঠিক আছে? হ্যাঁ কেলালি হ্যাঁ? ই বেটা লাগে মাতিস না রে বা, চল বাড়ি চলো চলো। ঘটনা তো উল্টাবা, আম্মা দিকে এখন অন্য বই রয়েছেন, তার মানে তো আব্বা আইসেন না, এখন কিতা করতাম? আমি কিতা কইতাম রে বা আমি শিল্পী মানুষ বড় দূর গান একটা গাইমু বাবা সেওর কিছু করা লাগতো না। আর কেলালি আমি হইলাম গিয়ে নেতা মানুষ, একটা বক্তব্য দিলেও সবটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি ওই দৃশ্যের মাঝে বুঝছো নি, নায়ক হিসাবে কোনো ডায়লগ বা কোনো সিকোয়েন্স আমার আছে মনে হয় না, বুঝছো নি? যা দেওয়ার তুমি দিও। আয়। আহ আম্মা ও আমরা আইছি, আব্বার যাইবা কই? মনে হয় বাজার উজারও গেছুন, চাটা খাইয়া ঘুরিয়ে উড়িয়েও বাড়িতেও আইবা। চিন্তা করিও না। তান রাগার কত সময় থাকে? হয়। সারা জীবন আমার লগে রাগ করছে না নি আম্মা, 5 মিনিট বেশি হইলে 1 ঘন্টা, এর বেশি রাগ থাকে না। বাজারে গেছে খবরদার লেইলা কানির মাত আমার লগে মাতিও না। হ্যাঁ সুজা বাড়াইয়া যাও, সুজা বাড়াইয়া যাও, কান্ডেল লইয়া এর বাদে আইয়া নলে ইমান মাত মাতিও আমার। আমরা কই যেতাম গো, আস্তা গাও তো খাইলেছি তান্ডে, আমরা কই পাইতাম তান্ডে? আমি কি করতাম? ভাবি বেশি দূর হয়ে গেছেন না তো বাজারও চা খাওয়াত গেছেন বাইসা আইবা আপনি আর মাতো কানা বুঝছেন, আপনি আর মাতো কানা, আপনি যাও ইলা নষ্টর মূল। আম্মা মাথা ডান্ডা করে রেখো, কইলাম তো আব্বার কই যাইবা, আমরা লাগি তান জান গাড়া বুঝো না রে, উপরিয়া বাড়িতেও আইবা। ওয়ো তুমি তাই যা ইচ্ছা করবা। হি যা ইচ্ছা তোর জনের রং তামাশা মিলিয়া ও যেন আরেকজন। হ্যাঁ দেখো না ওর কিচ্ছু চিনই না লাগে রে, কিচ্ছু চিনই না। আবার নাইলে তো কানে বাড়াইমু, এখন সেটা বাদ দিলাম, পেটের বুকে আটতাম পারলাম না। একটা দানাও তো পেটো পড়তো না, কেউ একটা দানাও তো পড়তো না যত সময় তোমার তোমার বাপ না আইছো। আম্মা বাতর উপরে তাকি অবরোধ খান তুললাও রেখো। জি ভাবি তুলিলে খবর আসানি হ্যাঁ ওই খবরদার না করে দিলাম তোমারে, আমার ঘরের একটা বাদ জানি তোর ভেটো যায় না করে দিলাম। আমি দেওয়াত নাই, আমার অত টেকা পড়ছে না দিতাম বাদ। আম্মা ও তো আব্বা ইচ্ছুন, এখন তার কোনো সমস্যা নাই, যে সমস্যা আসলে কি তখন সমাধান হয়ে গেছে। মানে সমস্যা আসলে আমরা আব্বা আসলা হারানো বিজ্ঞপ্তি, আব্বা তো বাড়ি ফিরিয়ে আইছেন, আমরা ঘরে যাইছে একটা ভাত খাইলে গিয়া ভাত খাইতে না, ভাত খাবাই মুগু দিয়া টেঙ্গে টুঙ্গে না ভাঙ্গা পর্যন্ত ওই তো ভালদাম তে টেং টুং বাইঙ্গা গরম তো ইয়া তার মনে বানমু। বহুত দিনে এখন ঠিক কথা কইছো বুঝছো, আমি খুব খুশি হইছি তোমার কথার উপরে। ওগো আম্মা হে আব্বাই ঠিক কথা কইছেন কিলা, হে দেখলা না নি তাই অস্ত্র লইয়া ঢুকছুন, হে অস্ত্র লইয়া ঢুকা মানে হইলে একটা সংঘর্ষের আশঙ্কা, আর সংঘর্ষ বাদলে হতাহতের সংখ্যা বাড়তে পারে, আর হতাহত হইলে আব্বারে পুলিশে জেলে লইয়া যাইব, আমার আইনের আশ্রয় নিতে হইব, এটা কত সমস্যা রেগো, তুমি তো বুঝো না নি। ও বুঝে না তোর মা, তে আগেও তোর ও ঠিক আছে, কোনো খারাপ ওখান গেলে আগে কেন বাবা কোনো খারাপ নেতা সংঘর্ষ করতাম আমি নেনি, সংঘর্ষ কি আমি তো কইছি এক কথা, আমার তোমরা না মারা পর্যন্ত আর আত্মা না ভাঙা পর্যন্ত আমার কোনো নিস্তার নাই। শুনো
কইসলাম নি সুজা আঙ্গুলে জীবনে গিউর তো নাই দেখছ নি আঙ্গুল বেকা করছো কোন হ্যাঁ রইছ নি নেতাও বা বেকার বাকি কিতা তুমি দেখছো আমার জানের উপরে উঠে গেছে তুইও কিতা বা লাঠি এগুলি কিতা করতা ও বাবা সাতা করুক শোনা ভূত তুই আমারে ডাকিস না রে বাবা তোর বাপরে ডাক আব্বারে ডাকলে ফিরতাল লাগা থাকতো না তুমি চাচা আছো রে বা তুমি আগ্রহীও যদি আমার মুখা কোনো তিরু রায় দেখস না নি সাসার তলে দি দরিয়া বইতাছে ছুটি দিতে পারে আইসো নি রে কিতা রে নায়ক হি আর ওই যে খালার সানফাকি গায়ক তুমি গায়ক হি আর নেতাজি হি দেখাই আর দেখতাই কিতা ও তিনুগুরে ফালাইয়া অন আমি ওগুদি বাইরাইমু যেত সময় ধরে ইগুর নায়কের বুট মাথা তুনি গেছে না ইগুর নেতার বুট মাথা তুনি গেছে না আর ইগুর গায়কের বুট মাথা তুনি গেছে না অত আমি খালি বাইদিতেই থাকমু ও গার মান ঔষধ না দিলে খেউটি কইতা না বাবা তুমি আর বাড়ি আনি লাগতো নাই আমি তো এমনিও সুযোগ গেছি আজ থেকে আমি আর কোনো নায়কটা কিচ্ছু নাই তুমি যা কইবা আমি তা শুনবো জেলা কইবা ওলা চলবো বেটা বাতি যা তুই যেলাম নায়ক হইতে নাই তার আমি গায়ক দিয়ে গীতা করতাম বাইসা গাইব না গো আর কোনদিন ভালোবাসা এই, বন্ধ কর আব্বা আম্মা করো কইলাম তুমি তাই তো আমার শক্তি তুমি তাই তো জনগণ নানি জনগণও যদি আমার লোকে না থাকে তা আমি নেতাও ইয়া কিতা করতাম শেষ নি রে ফুট হি নেতাও আর শখ শেষ শিল্পীও আর শেষ নায়কও আর শখ শেষ হি কইসলাম নি তোমারে হি লাঠি চালানোর উপরে দিয়া আর কোনো চালানি নাই লাঠি গরম সব ঠিক দেখছো নি সুজা এখন একবারে হ্যাঁ এই বেটা এই তোর নায়কের কিন্তু কোনটা আসেনি তোর মাঝে নায়কের কিছু তোর কাছে আছে তুই যে নায়ক হই দিতে চাস খালি ওই লম্বা আসলাম দেখি বল আর তুই যে গায়ক হইতে এই তোর বংশের মাঝে কোনো গায়ক নিবে এই তোর গায়কের কিছু আছে তোর নাই আব্বা আমরা বংশবিদে কোনো গায়ক গায়ক আচ্ছা বন্ধ করবো বাইসা চেষ্টা করছিলাম বন্ধ করতে কইছি আমি আর কোনো মাত মাথা লেসে ওগুলো চলে যাবো আব্বা তার বয়সের লোকে যায় না তাই বয়স ওভার হয়ে গেছে তো ওই বিয়া করাইতাম পারবো না বয়সে আবার কিলো হয়েছে শুরু পাইছে কাউর কিতা লাগে তো মাত বাড়ার এমনি না আর বাবা তোই দেখবি তা আর ওই যে বেটা যেন নেতা হইতা নেতার কিতা আছে তোর মাঝে এই কিতা দিনে তুই তো নেতার যোগ্যতা তোর মাঝে আছে পাঞ্জাবি বিনতে পারবি বানে দালা লাগে দেখ ওখানে তো খালি নামে বাঘ হইল হয় না বুঝছত নি নামে যদি খালি বাঘ হই যেত তো আর জঙ্গলও বাঘ থাকলো না কথা আছে নানি খাললাই কুত্তার বাগা নামছে ঠিক কথা কইছো